আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো চিকেন চাপ রেসিপি। এখানে আমি হাড় ছাড়িয়ে চিকেনগুলো নিয়ে নিয়েছি। হাড় ছাড়ানোর ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আজকে আমি হাড় ছাড়া করব, এই জন্য এখন এগুলোকে হালকা করে একটু থেতলিয়ে নিয়েছি। বেশি থেতলালে এগুলো ছিঁড়ে যেতে পারে। দেখুন এখন থেতলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে করে সবগুলো থেতলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে 2 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই নিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি, 1 চামচ গোলমরিচ গুঁড়া, 1 চামচ লবণ, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ সরিষা নিয়ে নিয়েছি। এখন এগুলোকে গুঁড়ো করে নিব। এখানে সরিষা বাটা অথবা সরিষা গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন। 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, গরম মশলা 1 চামচ। এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। গুঁড়ো করে রাখা 2 চামচ সরিষার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন মাংসগুলো দিয়ে 3 ঘন্টা রেস্টে রেখে দিব ম্যারিনেট হওয়ার জন্য। 3 ঘন্টা পর এখন দেখাচ্ছি, এগুলো ম্যারিনেট হয়ে গিয়েছে। কোটিং করার জন্য এখানে 1 কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি, 1/2 চামচ লবণ দিয়ে দিয়েছি, 1/2 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এগুলোর মধ্যে চিকেনগুলো দিয়ে দিয়েছি। দেখুন কিভাবে চিকেনগুলো কোট করে নিচ্ছি। এভাবে করে সবগুলো চিকেনকে কোট করে নিয়েছি। এখন এখানে একটি প্যান নিয়ে নিয়েছি, পরিমাণ মতো রান্নার তেল নিয়ে নিয়েছি। এখন তেলগুলো গরম হয়েছে, এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সময় নিয়ে চিকেনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এখন চিকেনটিকে উল্টিয়ে দিয়েছি, এখন এইটিকেও উল্টিয়ে দিব। মিডিয়াম আছে, এখন এগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে করে সবগুলো চিকেনকে ভেজে নিব। এখন বাকিগুলো ভেজে নিচ্ছি। এখন তৈরি হয়ে গিয়েছে মজাদার চিকেন চাপ রেসিপিটি। আপনারা চাইলে চিকেন চাপ নান রুটি, পরোটা, রুটি সঙ্গেও খেতে পারেন। আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।